This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী জমি বিতর্কে বিস্ফোরক দাবি ইডির। জমি দখলের ঘটনার সঙ্গে 2 থেকে 3 জন মন্ত্রী জড়িত আছেন, যাদের কাছে জমি দখলে টাকা গিয়েছে বলে দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। সরকারি টেন্ডার শাহজাহানের অনুগামীদের পাইয়ে দেওয়া হয়েছিল। দুর্নীতির টাকা বেআইনি অস্ত্র কারবারে ব্যবহার করা হয়েছিল। 13ই মে পর্যন্ত শেখ শাহজাহানের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সন্দেশখালীর জমি বিতর্কে বিস্ফোরক দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। জমি দখলের ঘটনার সঙ্গে 2 থেকে 3 জন মন্ত্রী জড়িত আছে বলে খবর। এই বিষয় সম্পর্কে আপডেট দেবেন আমাদের সঙ্গে রয়েছেন অনবাংশু নিয়োগী। অনবাংশু, কি খবর রয়েছে বিষয়? দেখো, সেটা হচ্ছে যে 2-3 জন মন্ত্রীর নাম কিন্তু সামনে এসেছে। যে 2-3 জন মন্ত্রী তারা কিন্তু জমি যে কারবার করতো শেখ শাহজাহান, জমি দখল, সেই দখলের টাকার কিন্তু একটা বড় পার্ট গেছে 3 জন মন্ত্রীর কাছে, 2 থেকে 3 জন মন্ত্রীর কাছে, এমন দাবি করছে ইডি। কিন্তু এখানেই শেষ কথা নয়, সম্প্রতি যে অস্ত্র উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের এলাকা থেকে, সেই অস্ত্রের লন্ডারিং, অর্থাৎ যে টাকার কারবার, সেটা কিন্তু অস্ত্র কারবারের মধ্যে ছিল। তৃতীয়ত হচ্ছে শেখ শাহজাহান তার নিজের অনুগামীদের দিয়ে মারফত কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাই দিত। এটা হচ্ছে একটা প্রসেস, অর্থাৎ হোয়াইট মানি করার একটা প্রসেস, আর্থিক লেনদেন, মানি লন্ডারিং এর পার্ট রয়েছে। এবার সেই সমস্ত ব্যক্তিরা কারা, মন্ত্রীরা কারা, তারা কিভাবে টাকা দিত, ক্যাশ টাকা দিত, কোন মারফতে টাকা দিত, সেই সমস্ত বিষয় কনফার্ম করার জন্য কিন্তু শেখ শাহজাহানকে সমস্ত বিষয় কনফার্ম করার জন্য কিন্তু শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই জন্য আজকে তারা বলেছে যে আবারও তারা চাইছেন যে ফার্দার জেসি পিরিয়ড 14 দিনের, সেই 14 দিনের মধ্যে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং তারা আশা করছে যে খুব শীঘ্র তারা একটা ব্রেক থ্রু পারবে, যে অর্থাৎ কোন কোন মন্ত্রীর কাছে গিয়েছে, সেই সব মন্ত্রীর নাম কি, আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা কীভাবে ক্যাশ টাকাটা নিতেন, সুযোগ সুবিধা নিতেন, সেটা তারা কিন্তু অবশ্যই বলবেন, কলকাতার আশ্বাস দিয়েছেন। তবে অবশ্যই বড় ঘটনা আজকে এটাই বিস্ফোরক দাবি করলো ইডি, যে শেখ শাহজাহানের জমি দখলের টাকা কিন্তু 2-3 জন মন্ত্রীর কাছে গিয়েছে ঘুরপথে। অনবাংশুর সঙ্গে থাকো, আইনজীবীর বক্তব্য শোনাবো এই বিষয়ে। আমাদের 14 দিনের জেসি প্রেয়ার ছিল উইথ ফার্দার ইন্টারোগেশন উইচ হ্যাজ বিন অ্যালাউড বাই দি ল্যান্ড কোর্ট। আমরা তো আদালতে মাননীয় কোর্টকে জানিয়েছি আমরা যে আমরা পরবর্তী তদন্তে কি উঠে আসছে এবং যেগুলোর ওপরে আরও তদন্ত প্রয়োজন আছে, সেই তদন্তগুলো করবার জন্যই মাননীয় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল, যেটা মাননীয় আদালত গ্রান্ট করেছেন। তদন্ত করা হচ্ছে, অবশ্যই তার একটা যোগ তো রয়েইছে মানি লন্ডারিংয়ের সঙ্গে, কারণ মানি লন্ডারিংয়েরই একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে। কিন্তু যাটুকু পাওয়া গেছে আমাদের তদন্ত থেকে, যা উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে দিস ইজ নাথিং বাট টিপ অফ দ্য আইসবার্গ। আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে, সুতরাং সেটা তদন্ত সাপেক্ষ উঠে আসবে। অনেক বেনিফিশিয়ারির নাম উঠে আসছে, যেগুলো তদন্ত করতে হবে, সেগুলো দেখা যাবে। এখনও অনুসন্ধানের মধ্যে রাখা হচ্ছে যে টাকাগুলো যে কাজে ব্যবহার হয়েছে বা প্রপার্টি যেগুলো অ্যাকোয়ার করা হয়েছে, এই সমস্ত টাকাকে কাজে লাগিয়ে সেগুলোই দেখা হচ্ছে, সেগুলোই এখন আন্ডার দ্য স্ক্যানার, অ্যান্ড এগুলো পার্ট অফ ইনভেস্টিগেশন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।